অনেক অনেক দিন আগের কথা। এক শহরে ছিল এক জালিম বাদশা। সে তার প্রজাদের মূর্তি পূজা করতে বাধ্য করত। যে তার হুকুম অমান্য করত তাকেই সে নির্দয়ভাবে হত্যা করত। কিন্তু সেই শিরক আর অন্ধকারের মাঝেও সম্ভ্রান্ত পরিবারের অল্প বয়সী কয়েকজন যুবকের অন্তরে আল্লাহ ঈমানের আলো জ্বালিয়ে দিয়েছিলেন। Our faith is our strength. তারা গোপনে এক আল্লাহর ইবাদত করতেন এবং বাদশাহর জুলুমকে ঘৃণা করতেন। কিছুদিন পর তাদের ঈমানের কথা বাদশার কানে পৌঁছে গেল। বাদশা তাদের দরবারে ডেকে পাঠালেন এবং তাদের ধর্ম ত্যাগ করে মূর্তি পূজা করার নির্দেশ দিলেন। তোমাদের এত বড় সাহস, তোমরা আমাদের মূর্তিদের পূজা করছো না কেন? কিন্তু সেই যুবকেরা ছিলেন নির্ভীক। তারা একসাথে বাদশার চোখের দিকে তাকে ঘোষণা দিলেন, আমাদের রব তো আসমান ও জমিনের রব। আমরা কখনো তাকে ছাড়া অন্য কোনো উপাস্যকে ডাকব না। যদি তা করি তবে তা হবে অত্যন্ত গর্হিত কাজ। তাদের এমন সাহসিকতা দেখে বাদশা অবাক হলেন, কিন্তু সাথে সাথেই তাদের হত্যা করলেন না। তিনি তাদের চিন্তা করার জন্য কিছুদিন সময় দিলেন। যুবকেরা বুঝতে পারলেন এই মুশরিকদের শহরে থেকে ঈমান বাঁচানো সম্ভব নয়। তারা নিজেদের মধ্যে পরামর্শ করলেন এবং ঈমানকে রক্ষার জন্য শহর থেকে হিজরত করার সিদ্ধান্ত নিলেন। তারা নিজেদের বাড়িঘর, পরিবার, সম্পদ সব কিছু ছেড়ে এক আল্লাহর উপর ভরসা করে এক অজানা পথের দিকে বেরিয়ে পড়লেন। শহর থেকে দূরে এক পাহাড়ে তারা একটি গুহা দেখতে পেলেন। তারা সেই গুহাতেই আশ্রয় নিলেন। তাদের সাথে তাদের একটি বিশ্বস্ত কুকুরও ছিল। সেই অন্ধকার গুহায় প্রবেশ করে তারা আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমাদের রব, আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন। তিনি তাদের উপর এক গভীর ঘুম চাপিয়ে দিলেন। আর কি আশ্চর্য, সেই ঘুম একদিন বা 2 দিনের জন্য ছিল না। তারা সেই গুহার ভেতরে ঘুমিয়ে রইলেন পাক্কা 309 বছর। সুবহানাল্লাহ! এই দীর্ঘ সময়ে আল্লাহ নিজেই তাদের দেখাশোনা করেছেন। যখন সূর্য উঠত তখন তা গুহার এক পাশ দিয়ে হেলে যেত, আর যখন অস্ত যেত তখন অন্য পাশ দিয়ে হেলে যেত, যাতে এর রোদ সরাসরি তাদের গায়ে না লাগে আর তাদের দেহ যেন মাটিতেই মিশে না যায়। সেজন্য আল্লাহ নিজেই তাদের ডানে ও বামে পাশ পরিবর্তন করিয়ে দিতেন। দীর্ঘ 309 বছর পর আল্লাহর হুকুমে তাদের ঘুম ভাঙল। তারা জেগে উঠে একে অপরকে জিজ্ঞেস করতে লাগলেন, আমরা কতক্ষণ ছিলাম এখানে? হয়তো একদিন বা দিনের কিছু অংশ। আসলে তারা বুঝতেই পারেননি যে ইতিহাসের পাতা থেকে 3টি শতাব্দী পেরিয়ে গেছে। তাদের খুব ক্ষুধে পেয়েছিল। তারা তাদের একজনকে কিছু রূপার মুদ্রা দিয়ে শহরে পাঠালেন হালাল খাবার কেনার জন্য, কিন্তু তাকে খুব সতর্ক করে দিলেন যেন কেউ তাদের চিনে ফেলতে না পারে। সাবধানে থেকো, কেউ যেন তোমাকে চিনতে না পারে। কিছু ফ্রেশ খাবার নিয়ে আসিও। সেই যুবক যখন শহরে প্রবেশ করলেন, তিনি সম্পূর্ণ এক ভিন্ন জগৎ দেখতে পেলেন। শহরের রাস্তাঘাট, ঘরবাড়ি, মানুষজন, তাদের পোশাক সব কিছুই অচেনা। তিনি একটি দোকানে গিয়ে খাবার কেনার জন্য যখন সেই পুরনো দিনের মুদ্রা বের করলেন, দোকানদার সহ সবাই অবাক হয়ে গেল। তারা ভাবল এই ছেলে নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছে। এই খবর তৎকালীন বাদশার কাছে পৌঁছে গেল। কিন্তু এই বাদশা দাকিয়ানুসের মতো জালিম ছিলেন না। তিনি ছিলেন একজন ঈমানদার। তিনি এবং শহরের লোকেরা বুঝতে পারলেন এরা ইতিহাসের সেই হারিয়ে যাওয়া ঈমানদার যুবকের দল, যাদের কথা তারা তাদের বাপদাদার কাছ থেকে শুনে এসেছেন। এই ঘটনা দেখে শহরে ঈমানদারদের বিশ্বাস আরও মজবুত হয়ে গেল। তারা আল্লাহর কুদরতের এক জীবন্ত নিদর্শন দেখতে পেলেন। এর কিছুদিন পরই আল্লাহ তাআলা সেই যুবকদের রূহ কবজ করে নেন এবং তাদের সম্মানিত করেন। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, চিন্তা করে দেখুন কি অসাধারণ ঈমানের শক্তি। যে এই যুবকেরা শুধু আল্লাহর উপর ভরসা করে ঘর ছেড়েছিলেন, আল্লাহ তাদের নামকে, তাদের কাহিনীকে পবিত্র কুরআনে চিরদিনের জন্য অমর করে দিয়েছেন। তারা দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাদের এমন সম্মান দিলেন যা আজও কোটি কোটি মুসলিম শ্রদ্ধাভরে স্মরণ করে। এই বিস্ময়কর ঘটনাটি পবিত্র কুরআনের সূরা আল কাহাফে উল্লিখিত আসহাবুল কাহাফ বা গুহাবাসীদের কাহিনী। এই কাহিনী থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো
ঈমান বাঁচানোর জন্য পরিবেশ ত্যাগ করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে বন্ধু, যে সমাজ, যে পরিবেশ আপনাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয়, সেই পরিবেশ ত্যাগ করার মধ্যেই কল্যাণ রয়েছে। অথচ আজ আমরা ভালো জীবন যাপনের জন্য কাফেরদের সাথে বসবাসের জন্য উদ্গ্রীব হয়ে থাকি। যুবকরা যেমন আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে ঘর ছেড়েছিলেন, আমাদেরও তেমনি সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহর উপরই ভরসা করতে হবে। তিনিই সর্বোত্তম পরিকল্পনাকারী। আজকের এই কথাটি আপনার কেমন লাগলো? এই ঘটনা থেকে আপনি কি শিখলেন? অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে এই ঈমান দীপ্ত বার্তাটি ছড়িয়ে দিন। আর এ ধরনের ইসলামিক শিক্ষণীয় ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চেপে দিন। আল্লাহ আমাদের সবাইকে ফিতনার যুগে ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। وآخر دعوانا عن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.